মানুষের জীবনকে যখন পরিমাপ করা হয় সফলতা ও ব্যর্থতার মানদণ্ডে, সবাই তখন ব্যর্থতার বলয় ভেঙে সফলতায় নিজেকে রাঙিয়ে তুলতে চায়। আর এই সফলতা বা ব্যর্থতা একটি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, তা হলো সাবকনশিয়াস মাইন্ড বা আপনার অবচেতন মন। একজন মানুষের প্রত্যায়ী জীবনে এই অবচেতন মনের গুরুত্ব ও কার্যকারিতা কতটা, কিভাবে আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করবেন এবং তাকে দিয়ে আপনার নিজের জন্য কাজ করাবেন, সেগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। আপনি আপনার চারপাশে লক্ষ্য করে দেখুন, কিছু মানুষ দেখবেন খুব সফল এবং কিছু মানুষ অসফল। কিছু মানুষের মনের জোর আকাশচুম্বী, আবার কিছু মানুষের তা তলানিতে পড়ে থাকে। আপনি হয়তো এটাও লক্ষ্য করেছেন, আপনার মা বাবা খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, কিন্তু আপনি তা পারেন না। এমন অনেক মানুষ দেখবেন যারা সহজে ক্লান্ত হয় না এবং যে কোনো কাজ খুব মনোযোগ সহকারে করে। আবার আপনি সহজে ক্লান্ত হয়ে পড়েন, কাজে অতটাও মনোযোগী হতে পারেন না। এখন প্রশ্ন হলো, কিভাবে তারা এগুলো করে? কেন আপনি তাদের মতো হতে পারেন না? তারাও আপনার মতো সাধারণ মানুষ, তবে তারা এত মানসিক শক্তি পায় কোথা থেকে? তাদের এই উচ্চ মানসিক শক্তির মূল কারণ হচ্ছে, এই সমস্ত মানুষগুলো জানে কিভাবে তাদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে কাজ করাতে হবে। অবচেতন মন সম্পর্কে বোঝানোর জন্য ডক্টর জোসেফ মার্ফির লেখা বিখ্যাত বই দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড এর সাহায্য নিয়ে অবচেতন মন এবং তার কার্যাবলী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আজ আপনাদের সামনে উপস্থাপন করব। অবচেতন মন কি? আমাদের মনের দুটি অংশ, চেতন মন বা কনশিয়াস মাইন্ড এবং অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটি উদাহরণ দিয়ে বলি। আমরা সবাই স্বচক্ষে বা টিভির পর্দায় পানিতে ভাসমান আইসবার্গ অর্থাৎ বরফের খণ্ড দেখেছি, যার কেবল 10 ভাগ পানির উপরে থাকে এবং বাকি 90 ভাগ পানির নিচে থাকে। ঠিক একই রকম কথা আমাদের মনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের মনের ক্ষেত্রে কেবল মাত্র 10 ভাগ হলো চেতন মন বা কনশিয়াস মাইন্ড, যা আমরা সরাসরি ব্যবহার করি এবং ঘুমানোর পর তা নিষ্ক্রিয় হয়ে যায়। বাকি 90 ভাগ হলো অবচেতন মন, যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, কিন্তু তা 24 ঘন্টা কাজ করে। এমনকি আমরা যখন ঘুমাই তখনও এটা কাজ করে। আমাদের চেতন মন যুক্তিপূর্ণ। চেতন মন আমাদের লজিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করে, আমাদের সাথে তর্ক করে এবং কোনো কিছু করার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অবচেতন মন আমাদের মনের সেই অংশ যার সম্পর্কে আমরা খুব একটা জানি না। অবচেতন মন আমাদেরকে প্রশ্ন করে না, তর্ক বিতর্ক করে না, কিন্তু আপনার বিভিন্ন কাজ ও অনুভব, বিভিন্ন ইমোশনাল বিষয়ে গভীর প্রভাব বিস্তার করে। এক কথায়, অবচেতন মন একটা বাচ্চা ছেলের মতো, যে কোনো যুক্তিযুক্তর ধার ধারে না এবং যেই পরিবেশে সে বড় হয় ঠিক সেই রকম করে নিজেকে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, আমাদের দেশের বাচ্চারা জন্মের পর বাংলা কথা শুনে শুনে বাংলায় কথা বলা শিখে যায়। ইংরেজি ভাষাভাষী দেশগুলোর বাচ্চারা একইভাবে ইংরেজিতে কথা বলা শুরু করে। বাচ্চাগুলো জন্মের সময় সব দেশের বাচ্চারাই একই রকম থাকে। পরিবার ও আশেপাশের মানুষের কথাবার্তা, চালচলনের ভিন্নতায় তারা ভিন্ন ভাষা ও সংস্কৃতিতে গড়ে ওঠে। মানুষের অবচেতন মন ও ঠিক একই রকম করে পরিচালিত হয়। অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে নিজের মতো চালানো যায়। কঠিন ও অবাস্তব কাজগুলোকে সহজে করে ফেলা যায়। এখন প্রশ্ন হতে পারে, এই অবচেতন মনকে কীভাবে নিয়ন্ত্রণ করব? সেই উত্তরেই আসছি। আমরা প্রায়ই নিজেদেরকে মোটিভেট করার জন্য বিখ্যাত মানুষ যেমন স্বামী বিবেকানন্দ, গৌতম বুদ্ধের জীবনী, বিভিন্ন সফল ব্যবসায়ী বা নামকরা অভিনেতা অভিনেত্রী, স্বাধীনতা সংগ্রামী নেতা মহাত্মা গান্ধী বা শেখ মুজিবুর রহমান এর জীবনী পড়ি এবং তাদের ভাষণ শুনি। তাদের নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে আমরা নিজেদেরকে সফলতার দৌড়ে টিকিয়ে রাখি। কিন্তু মনে রাখতে হবে যে জীবনের প্রথম দিকে তারাও আমাদের মতো সাধারণ মানুষ ছিল। তাদের সাফল্যের প্রধান কারণ হলো তারা জানতো কিভাবে নিজের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাকে দিয়ে কাজ করাতে হবে। এই কাজটি তাদেরকে অন্যান্য সব মানুষ থেকে আলাদা করে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। সর্বপ্রথম তারা একটি লক্ষ্য ঠিক করে। লক্ষ্য নির্ধারণ করা হলো আপনি যা করতে চান সে সম্পর্কে অবচেতন মনকে নির্দেশ দেওয়া। এবার আমরা জানব সফল মানুষরা সফল হওয়ার জন্য তাদের অবচেতন মনকে কীভাবে নিয়ন্ত্রণ করে। নাম্বার 1, অবচেতন মনের সাথে কথা বলা শুরু করুন। আমাদের অবচেতন মনকে আমাদের বলতে হবে আমরা কি চাই। অবচেতন মনকে আমাদের সব সময় নিজের বন্ধু হিসেবে ভাবা উচিত।
আপনি তার সাথে বন্ধুর মতো কথা বলুন, তাকে বলুন আপনি কি চান, ভবিষ্যতে কি করতে চান। যেহেতু অবচেতন মন সবসময় আমাদের মধ্যে থাকে, সেজন্য সবসময় সে আপনাকে সাহায্য করবে। এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য নিচের উদাহরণটি পড়ুন। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সকালে উঠতে দেরি হয়। এজন্য আমরা আমাদের বাবা মাকে বা যারা বাড়ির বাইরে থাকে বন্ধুদেরকে বলে রাখি সকালে ঘুম থেকে ডেকে দেওয়ার জন্য। এখন এই কথাটা অন্যদের না বলে মনে মনে নিজেকে বলুন, অর্থাৎ আপনার অবচেতন মনকে বলুন আমাকে সকাল 5টার দিকে ডেকে দাও। এই পদ্ধতিটা একদিনে হবে না, এর জন্য আপনাকে কিছুদিন অনুশীলন করতে হবে এবং অবচেতন মনের সাথে কথা বলতে হবে, কারণ বন্ধু থেকে ভালো বন্ধু হওয়ার জন্য কিছু সময় প্রয়োজন। এইভাবে অনুশীলন করতে করতে যখন আপনার অবচেতন মন আপনার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যাবে, তখন আপনি তাকে যা খুশি তাই অর্জন করাতে পারবেন। নাম্বার 2, অবচেতন মনকে কখনো খারাপ কথা শেখাবেন না। অবচেতন মন কখনো আপনার সাথে তর্ক করবে না, কখনো আপনাকে জিজ্ঞেস করবে না কেন এটা আমি করব। অর্থাৎ আপনি তাকে কোনো কাজ যেভাবে বলবেন সে ঠিক সেভাবেই করবে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য নিচের উদাহরণটি মন দিয়ে শুনুন। ধরুন আপনি রাস্তায় একটি বাইক চালাচ্ছেন। একসময় দেখলেন রাস্তাটার সামনে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন আপনার ইচ্ছা আপনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন। ঠিক একই রকম আপনার অবচেতন মন। এক্ষেত্রে আপনি চালক এবং আপনার বাইক হলো অবচেতন মন। আপনি যেদিকে খুশি সেদিকে যেতে পারবেন। বাইক যেমন চালকের উপর নির্ভরশীল, একই রকমভাবে আপনার অবচেতন মনও আপনার উপর নির্ভরশীল। এজন্য অবচেতন মনকে কখনো নেগেটিভ কথা শেখাবেন না, যেমন আমি এটা করতে পারবো না, এই কাজটা আমার জন্য নয়, আমার দ্বারা হবে না, ইত্যাদি ইত্যাদি কথা অবচেতন মনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। আপনি মনে করছেন আপনি এগুলো ভাবছেন, আসলে পরোক্ষভাবে আপনি আপনার অবচেতন মনকে এই কথাগুলো বলছেন। আপনার এই ধরনের কথা ভাবা মাত্র অবচেতন মন তা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবে এবং সে এমনভাবে কাজ করবেন যেন আপনি কোনোদিনও সেগুলো না পান। অতএব অবচেতন মনকে ঋণাত্মক কথা না শিখিয়ে ভালো কথা বলুন, নতুন নতুন আইডিয়া সম্পর্কে পরিচিত করুন এবং তা নিয়ে ভাবুন। ভালো বন্ধু হওয়ার জন্য আপনার জন্য সে একই বিষয় নিয়ে ভাববে এবং আপনাকে আরও নতুন নতুন সৃজনশীল আইডিয়া দেবে। মনে রাখবেন, আমরা যখন ঘুমাই তখনও অবচেতন মন কাজ করে। নাম্বার 3, অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করুন। অবচেতন মনকে দিয়ে কাজ করানোর জন্য সর্বপ্রথম আপনাকে অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন অবচেতন মন বলে কিছু আছে, তবে সে আপনার জন্য কাজ করবে না। নাম্বার 4, অবচেতন মনকে সবসময় ধনাত্মক মতামত দিন। অবচেতন মনকে দেওয়া আপনার একটি মতামত বা দৃষ্টিভঙ্গি আপনার জীবন পাল্টে দিতে পারে। সেটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য ভালো বা খারাপ। ঠিক বুঝতে পারলেন না কি বলছি? তাহলে বুঝিয়ে বলছি। ধরুন আপনার সারাদিন কাজ করে বাড়িতে এসেছেন, প্ল্যান করছেন ফ্রেশ হয়ে মাঠে খেলতে যাবেন। সারাদিন কাজ করেও আপনি বেশ চনমনে অনুভব করছেন। এমন সময় আপনার বন্ধু যে আপনার সাথে দেখা করতে এসেছে সে আপনাকে বলল, আরে ভাই, সারাদিন কাজ করে তোকে যে বেশ ক্লান্ত দেখাচ্ছে, আজ মনে হচ্ছে প্রচুর কাজ করেছিস। আপনার বন্ধু আপনাকে এই মতামতগুলো দিল। এই কথাকে আপনি যদি প্রশ্রয় দেন তাহলে দেখবেন আপনি সত্যিই ক্লান্ত হয়ে পড়ছেন। ফুটবল খেলার মতো অবশিষ্ট শক্তি আর আপনার মতো সঞ্চিত নেই। গা এলিয়ে বিছানায় পড়তে পারলেই মনে হয় বাঁচেন। আর এই সময় যদি আপনি যুক্তি দিয়ে আপনার অবচেতন মনকে বোঝান যে আমি একদমই ক্লান্ত নই, আমার মধ্যে এখনও প্রচুর এনার্জি আছে, আমি দিব্যি ফুটবল খেলতে পারবো, তখনই দেখবেন আপনি পুরোপুরি ফ্রেশ ও শক্তিশালী একজন মানুষ। সামান্য ফুটবল খেলা আপনার এই শক্তির কাছে কিছুই না। আপনি যদি এসব জায়গায় যুক্তি দিয়ে না ভাবেন, তবে আপনার বন্ধুর দেওয়া মতামত আপনার অবচেতন মন তৎক্ষণাৎ গ্রহণ করবে এবং আপনি সত্যিই ক্লান্ত অনুভব করবেন। আপনার অবচেতন মন আপনাকে ভাবতে বাধ্য করবে, তাই তো আজ প্রচুর কাজ করেছি, প্রচুর খাটুনি হয়েছে, থাক আজ আর ফুটবল খেলতে যাব না। আপনাকে বুঝতে হবে আপনার চেতন মন এবং অবচেতন মন মিলেমিশে কাজ করে। বাইরে থেকে যে সমস্ত মতামত আপনাকে দেওয়া হয় তা প্রথমে আপনার মন গ্রহণ করে এবং তা যুক্তি দিয়ে বিচার করে। এরপর আপনার অচেতন মন সেই মতামতগুলোকে যুক্তি দিয়ে বিচার করে সন্তুষ্ট হলে তা আপনার অবচেতন মনের কাছে পাঠিয়ে দেয়।
জিনিসটিকে আরেকভাবে উপলব্ধি করতে চেষ্টা করুন। পরিবারের কেউ আপনাকে বলল, তোর দ্বারা এই কাজটা হবে না। এখন আপনার মন যদি কথাটা মেনে নেয় এবং কাজটি না করতে পারার কারণ খুঁজতে থাকে, তবে সেটা মোটামুটি আপনার অবচেতন মনের কাছে পাঠিয়ে দেবে এবং অবচেতন মন সেই রকমভাবেই গ্রহণ করবে। কারণ আমরা আগেই জেনেছি অবচেতন মন কোনো কিছু যুক্তি দিয়ে বিচার করবে না। ফলস্বরূপ আপনি কখনোই কাজটি করতে পারবেন না। কিন্তু আপনার চেতন মন যদি ভাবতে শুরু করে, কেন আমি কাজটি করতে পারবো না, পারতে আমাকে হবেই, নিশ্চয়ই আমি পারবো, তখন এই মতামত চেতন মন অবচেতন মনের কাছে প্রেরণ করবে এবং আপনার অবচেতন মন সেই কাজটি করার বিভিন্ন উপায় এবং কৌশল খুঁজতে শুরু করবে। আমার সামনের মানুষটি আমার সম্পর্কে কি বলছে তার গভীর প্রভাব পড়ে আমাদের উপর। এই জন্য কেউ আপনাকে নেগেটিভ কথা বললে সাথে সাথে পজিটিভ চিন্তা ভাবনা শুরু করুন এবং একসময় তা অভ্যাসে পরিণত হবে। আপনাকে শুধু বলতে হবে, হ্যাঁ আমি পারবো, এই কাজটি শুধু আমার দ্বারাই হবে। এর ফলে আমার চেতন মন ঠিক একই কথাবার্তা আমার অবচেতন মনকে প্রেরণ করবে এবং সেই কাজটি করার জন্য হাজার হাজার উপায় বের করার চেষ্টা করতে থাকবে। নাম্বার 5, শরীর এবং মনের উপর প্রভাব। আপনার অবচেতন মন আপনাকে শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবে অসুস্থ করে তুলতে সক্ষম। পুরনো যুগের ডাক্তারের সংখ্যা খুব কম ছিল, চিকিৎসা ব্যবস্থাও এতটা উন্নত ছিল না। তবুও মানুষ বড় বড় অসুখ থেকে বেঁচে যেতেন। কিন্তু কিভাবে? পুরনো যুগের মানুষ অসুস্থ হলে মন্দির, মসজিদ বা চার্চে যেতেন, সাধু সুফিদের কাছে যেতেন, যারা তাদের বিভিন্ন ধরনের তাবিজ, আংটি দিতেন এবং বলতেন এগুলো ব্যবহার করলে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে যেত। সাধু সন্তরা রোগীদের মনে এই কথাটা গেঁথে দিয়েছেন যে এই তাবিজ ব্যবহার করলে তারা সুস্থ হয়েই যাবে। এই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে কোনো ম্যাজিক নেই। এই কথাগুলো কেবলমাত্র তাদের অবচেতন মনকে শেখানোর জন্য বলা হতো এবং অবচেতন মন তা মেনে নিয়ে তাদের সুস্থ করে তুলত। কিছু মানুষ আজও এইসব প্রাচীন পদ্ধতিতে বিশ্বাস করে। উদাহরণস্বরূপ আমি আমার পরিচিত এক বৃদ্ধ দাদুর কথা আপনাদের বলছি। দাদুর শরীরে বাতের ব্যথা আছে, ওষুধ খেয়েও সেই ব্যথা সারে না। তিনি বিশ্বাস করেন তার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে যে অলৌকিক পুকুর আছে, সেই পুকুরে গোসল করলে বাতের ব্যথা সেরে যাবে। প্রতি বছর শীতকাল শুরুর সাথে সাথে তার ব্যথা শুরু হয়ে যায়। ব্যথা শুরু হওয়া মাত্র তিনি সেই পুকুর থেকে গোসল করে আসেন এবং আশ্চর্যজনকভাবে তার বাতের ব্যথা সেরে যেত। তিনি তার অবচেতন মনকে সেভাবেই শিখিয়েছেন এবং এটাই তার ব্যথার নিরাময়ের একমাত্র উপায়, যেটা আমাদের মতো একবিংশ শতাব্দীর মানুষের কাছে কুসংস্কার। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ কথা, নিজের উপর বিশ্বাস রাখুন। তারা আজ থেকে 250 বছর আগে কেউ ভাবেনি পৃথিবী এত আলোকিত হবে, কিন্তু নিজের উপর আস্থা রেখেছিলেন, চেষ্টা চালিয়ে গেছেন, তারপর একদিন সফল হয়ে গেলেন। তিনি হলেন টমাস আলভা এডিসন। তিনি তার আধুনিক বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের মাধ্যমে পুরো পৃথিবী আলোকিত করেছেন। 200 বছর আগে কেউ ভাবেনি যে মানুষ একদিন আকাশে উঠবে, কিন্তু 2 জন মানুষ তা মনে মনে বিশ্বাস করেছিল, যার ফলস্বরূপ মানুষ এরোপ্লেনেও চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে। একই কারণেই আমরা দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে কথা বলছি, দুনিয়ার অন্য প্রান্তের খেলা ঘরে বসে বসে দেখছি। এরকম হাজার হাজার উদাহরণ আছে। এজন্য সব কিছুর আগে আমাদের নিজের উপর বিশ্বাস তৈরি করার প্রয়োজন এবং একবার সেটা করতে পারলে সব কিছু সম্ভব হবে। তবে শেষ করার আগে এতটুকু হৃদয় গেঁথে রাখি, আস্থা রাখুন নিজের উপর, মেধা ও মনে। বিশ্বজয়ের ক্ষুধা থাকুক মন ও অবচেতনে। সফলতার গৌরব উঠবেই ফুটে অবচেতন মনের বিশ্বস্ত চরণে। আজ তাহলে এই সফলতার আত্মবিশ্বাস পর্যন্তই। পরবর্তী এপিসোড পর্যন্ত ভালো থাকুন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। পরবর্তীতে কিসের উপর ভিডিও চান সে ব্যাপারেও মতামত জানাতে পারেন। আল্লাহ হাফেজ।